আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা তোমরা নবম দশম শ্রেণীতে উচ্চতর গণিত ষষ্ঠ অধ্যায়ের মানে অসমতা অধ্যায়ের এমসিকিউ ভিডিও খুঁজতেছিলা, তাদের জন্য আমি আজকে হাজির। অসমতার 6.2 নাম্বার চ্যাপ্টারে আজকে আমরা এমসিকিউ করব ইনশাআল্লাহ। 6.1 চ্যাপ্টারে এমসিকিউ অলরেডি আমি করে ফেলছি, তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে ইনশাআল্লাহ সেটার প্লেলিস্ট পেয়ে যাবা। তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি তক্তা থেকে এক্স সেন্টিমিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার তক্তা নেওয়া হলো। এক্স এর সম্ভাব্য মান নিচের কোনটি? ডিয়ার স্টুডেন্টস, ছবিতে আমি এঁকে দেখাইছি, দেখো এটা একটা আয়তাকার তক্তা। এই তক্তার প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্টিমিটার। এটার ক্ষেত্রফল হচ্ছে 36 সেন্টিমিটার। তোমরা জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল 36। সেখান থেকে আমি এক্স এর মান পেলাম হচ্ছে 9। তাহলে প্রস্থ হচ্ছে কত? 4 আর দৈর্ঘ্য হচ্ছে 9 আসবে, তাই না? স্বাভাবিক সেন্সে এটাই আসা উচিত, কিন্তু তোমাকে যেহেতু অসমতা আকারে লিখতে হবে তাই প্রস্থ হচ্ছে 4, এক্স এর মান দৈর্ঘ্য হচ্ছে এক্স এর মান কত হইতে পারে? 9 পর্যন্ত হইতে পারে হাইয়েস্ট। এটা দেবা কেন? কারণ এক্স এর মান 9ও হতে পারে, 9 থেকে ছোট বা 9 পর্যন্ত হতে পারে, আবার 4 থেকে বড় বা 4 পর্যন্ত হতে পারে। তাহলে উত্তর হবে হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমাদের গ নাম্বার, এই যে এখানে উত্তরটা দেওয়া আছে, সো আমাদের এখানকার অ্যান্সারটা হবে হচ্ছে গ। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি কোন ধনাত্মক সংখ্যার 4 গুণ সংখ্যাটির সাথে 18 যোগফল অপেক্ষা ছোট না হলে নিচের কোনটি সঠিক? কোন ধনাত্মক সংখ্যা 4 গুণ, আমরা ধনাত্মক সংখ্যাটাকে x ধরে নিছি এবং x এর 4 গুণ হচ্ছে 4x। তো 4x সেটা কি? সংখ্যাটির সাথে x এর সাথে 18 যোগ করবা, তাই না? সংখ্যাটির সাথে 18 এর যোগফল অপেক্ষা ছোট না হলে, ছোট না হলে কি হয় বলো তো দেখি? ছোট না হলে কথাটা মানে হচ্ছে বড় হলে। তাহলে কোন সংখ্যার 4 গুণ, এই সংখ্যার 4 গুণের সাথে 4 গুণ সেটা হচ্ছে সেই সংখ্যার সাথে 18 যোগ করলে সেটার তুলনায় বড়। তার মানে 4x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু x প্লাস 18। ছোট না হলে মানে কি? হয় সমান নাইলে বড়, তাই না? ছোট না হলে মানে কি? হয় সমান নাইলে বড়। তাহলে এই সংখ্যাটা x এর 4 গুণ সেই তুলনায় বড় অথবা সমান কার থেকে? x প্লাস 18 থেকে। তাহলে তুমি যেখানে যদি সলভ করো, তুমি এই x কে এদিকে নিয়ে আসলে এটা হবে 3x, এই 3 কে ওইদিকে নিয়ে গেলে হবে 18/3। তার মানে x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 6, গ্রেটার দেন অর ইকুয়াল টু 6। তার মানে উত্তর হবে হচ্ছে গ। এখানকার উত্তর হচ্ছে গ হবে ইনশাআল্লাহ। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিয়ার স্টুডেন্টস যে 48 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কাগজ থেকে 1 সেন্টিমিটার দীর্ঘ এবং 6 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট এক খণ্ড কাগজ কেটে নেওয়া হলো। x এর সম্ভাব্য মান নিচের কোনটি? সিলেট বোর্ড 16তে আসছে। সো এখানে তুমি যদি খেয়াল করো যে 48 সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা কাগজ, যেটার দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে 6। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি করি তাহলে পাবো আমরা ক্ষেত্রফল, সেখান থেকে আমি x এর মান পেলাম 8। তো x এর মান তুমি 8 পাইছো, তাহলে তুমি একটু অপশনগুলোর দিকে তাকাও। অপশনগুলোতে কোনোটাতেই ইকুয়াল নাই, শুধু লেস দ্যান আর গ্রেটার দ্যান সাইন আছে। তাহলে বলো তোমার দৈর্ঘ্য কি সর্বনিম্ন হচ্ছে 6 পর্যন্ত হতে পারে আর সর্বোচ্চ এখানে 8 পর্যন্ত হতে পারে, তাই 6 থেকে 8 লিখছি। যদি এখানে এইরকম থাকতো অপশন তাহলে আমি ওটাই চুজ করতাম, ঠিক আছে? ইকুয়াল টু 8 চুজ করতাম, বাট যেহেতু ওরকম অপশন নাই, সো আমরা এখানে আপাতত আমাদেরকে এটাই চুজ করতে হবে। সো আমাদের উত্তর হবে এখানে হচ্ছে এটা, গ নাম্বারটা। নেক্সট কোশ্চেন হচ্ছে একজন ছাত্র x টাকা দরে 5টি বল পেন এবং x প্লাস 4 টাকা দরে 60টি পেন্সিল কিনলে দোকানদার তার থেকে অনূর্ধ্ব 112 টাকা নিল। অনূর্ধ্ব মানে হচ্ছে 112 টাকা বা তার থেকে কম হবে, 112 টাকার বেশি নেয় নাই। x এর মানকে সঠিক কোনভাবে প্রকাশ করা যাবে? ঢাকা বোর্ড 15তে আসছে। দেখো, একজন ছাত্র যদি x টাকা দরে বল পেন কিনে, নিশ্চয়ই x টাকা মানে 0 টাকা হওয়া সম্ভব না। অন্তত 0 টাকা থেকে বেশি টাকাতে তো কিনতে হবে। একটা বল পেন কিনবা, তুমি তো আর 0 টাকায় কিনতে পারবা না, তাই না? তারপরে তোমাকে x টাকা দরে মানে x টাকা করে 5টা বল পেন কিনবা, তাহলে একটা বল পেনের দাম হচ্ছে x টাকা, তাহলে 5টা বল পেনের দাম হবে 5x টাকা। আবার দেখো x প্লাস 7 টাকা দরে, তার মানে একটা বল পেনের একটা পেন্সিলের দাম হচ্ছে x প্লাস 4 টাকা,
তাহলে 60টা পেন্সিলের দাম হবে 7 × x + 4 টাকা। তারপরে এই যে এটা একটা টাকা, 5x একটা টাকা, 7 × x + 4 এটাও একটা টাকা। এই দুইটা টাকা যদি একসাথে যোগ করো, সেই যোগফলটা 112 থেকে ছোট বা তার থেকে তার সমান হইতে হবে। এই যে 112 থেকে এই পুরো জিনিসটা, এই টাকাটা 112 টাকার থেকে হয় ছোট অথবা তার সমান হবে। ছোট বা তার সমান কেন? কারণ অনূর্ধ্ব বলছে। অনূর্ধ্ব মানেই হচ্ছে ঊর্ধ্ব নয় এমন। ঠিক আছে, এখন তুমি হিসাব করো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে 5x এখানে 7x আছে, হিসাব করলে 12x হবে, আর এখানে 4 7 28, ওই পাশে গেলে হয় 84। তো এখান থেকে x এর মান তুমি ইজিলি, আমি জানি যে লেস দ্যান অর ইকুয়াল টু 7 বের করতে পারবা। তাহলে দেখো শূন্য, লেস দ্যান অর 7 তো বুঝলাম, শূন্য কোত্থেকে আসলো? কারণ ওই যে বললাম 0 টাকা দিয়ে তো আর কিছু কিনো নাই, তাই না? 0 টাকা দরে কি কিনা সম্ভব? অবশ্যই 1 টাকা 2 টাকা তো দিছই সেখানে। সো উত্তর হচ্ছে এই গ নাম্বারটা হবে। এখন অনেকে ভুল করে কিন্তু এই যে তুমি ঘ নাম্বারটাও দাগাই দিতে পারো, কিন্তু খেয়াল করো অনূর্ধ্ব বলছে। অনূর্ধ্ব মানে হচ্ছে 112 টাকাও হতে পারে, আবার তার কমও হতে পারে, সেজন্য এখানে একটা ইকুয়াল সাইন কিন্তু থাকবে নিচে। হ্যাঁ, সো এটা একটু খেয়াল রাখবা তোমরা। সিমিলারলি আরেকটা কোশ্চেন, একজন ছাত্র 10 টাকা দরে xt, তার মানে টোটাল হচ্ছে 10x টাকা লাগছে। আবার দেখো 15 টাকা দরে x + 5t, তার মানে টোটাল হচ্ছে x + 5 × 15 টাকা টোটাল লাগছে। কলম ক্রয় করলো, তাহলে টোটাল ক্রয় করলো কত টাকার? এত টাকার ক্রয় করলো। এবং সেটা যে দেখো সে সর্বোচ্চ কয়টি কলম কিনতে পারবে যদি মোট খরচ 275 এর বেশি না হয়। তাহলে মোট খরচ দেখো 275 এর বেশি না, কিন্তু সমান তো হইতে পারে, তাই নিচে একটা ইকুয়াল সাইন আছে। হিসাব করে দেখলো x হচ্ছে এখানে লেস দ্যান অর ইকুয়াল টু 8 হলো। ঠিক আছে, লেস দ্যান অর ইকুয়াল টু 8 হলো। সো উত্তর হচ্ছে এখানে ঘ হবে। এটা আবার ব্যবধি আকারে লেখে নাই, কারণ বলছে এখানে সে সর্বোচ্চ কয়টা কলম কিনতে পারবে? উত্তর হচ্ছে সর্বোচ্চ 8টা কিনতে পারবে, 8টার বেশি তো আর কিনতে পারবে না। সো এখান থেকে আমরা এর পরের প্রতি যে প্রশ্নটা, সেটা কি করব কিনা, কারণ এরপরে আর কোনোটাই বোর্ডে আসে নাই। তো বলছে জেনি 14 বছর বয়সে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিল, 17 বছর বয়সে এসএসসি পরীক্ষা দিবে। জেনির বর্তমান বয়স x হলে তার বর্তমান বয়সের অসমতার নিচের কোনটি? অসমতা কি? 14 থেকে 17 মধ্যেই হবে বয়স নিশ্চয়ই। সো উত্তর হবে এখানে হচ্ছে গ। তারপরে আমরা বাকিগুলো, এটা তো হচ্ছে যে তোমার ওই যে একজন ছাত্র 10 টাকা দরে এক্সটি আর 12 টাকা দরে ওয়াইটি পেন্সিল ক্রয় করলো, জিনিসগুলোর মোট সর্বোচ্চ মূল্য, এগুলা আশা করি পারবা, কারণ এই টাইপের কোশ্চেন আমরা দুইটা অলরেডি সমাধান করছি। আর এটা একটু দেখি, আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে x একক, ক্ষেত্রফল 8 বর্গ একক অপেক্ষা বড়, এর অসমতা কত হবে? তো এটা সমাধান করার জন্য এই যে আমি দেখো প্রস্থ লিখছি x, আর দৈর্ঘ্য হচ্ছে x + 2 হবে। কেন x + 2 হবে? কারণ বলছে দৈর্ঘ্য আর প্রস্থের মাঝখানে 2 এককে হচ্ছে গ্যাপ আছে। তাহলে প্রস্থ যদি 2 হয় তাহলে দৈর্ঘ্য তো তার থেকে বড় হইতে হবে, তাই সেটা হচ্ছে x + 2। তারপরে তোমাকে এখানে বলছে যে ক্ষেত্রফল 8 বর্গ একক অপেক্ষা বড়। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থকে যদি গুণ করো তাহলে পাই আমরা ক্ষেত্রফল। এটা হচ্ছে ক্ষেত্রফল, তাই না? এই ক্ষেত্রফলটা কত হইতে হবে দেখো তো, এটা হচ্ছে এই যে 8 একক থেকে, 8 বর্গ একক থেকে বড় হতে হবে, সেজন্য আমি এখানে বড় সাইনটা দিছি। সো এটার অপশন হচ্ছে ক নাম্বারটা হবে হচ্ছে উত্তর। এটার উত্তর আমি লিখে দিই, কারণ আমি জানি এটা তুমি বের করতে পারবা ওগুলা থেকে। সো আজকে এ পর্যন্তই থাকলো, আশা করি তুমি কিছুটা হলেও উপকৃত হলে। আসসালামু আলাইকুম।